হচ্ছে অধ্যায় 17 থেকে আমরা কয়টা জিনিস শিখলে আমরা 17 অধ্যায়ের সব কটা অঙ্কের উত্তর দেওয়া যায়। আগে সেইটা জানবো যে কয়টা জিনিস শিখতে হবে। তাহলে যে কটা জিনিস শিখতে হবে সেই কটা দেখো। একটা জিনিস হচ্ছে গড়, লিখে নাও গড়। দুটো হচ্ছে মধ্যক, এগুলো গড় নির্ণয়, মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়। আর একটা হচ্ছে সংক্ষিপ্ত গড় নির্ণয়, এই চারটা। আর হচ্ছে যখন গ্রাফে আসবে, গ্রাফেরটা হচ্ছে লেখো আয়তলেখ আঁকো, আয়তলেখ আঁকো। ঘ অজীব রেখা, আঁকো। 3 নম্বরে বহুভুজ, আঁকো। আবার এরম হতে পারে বহুজ গণসংখ্যা বহুভুজ আঁকো। তাহলে একটা আয়তলেখ, একটা অজীব রেখা, একটা বহুভুজ, এই তিনটা। আর এইখানে হচ্ছে মধ্যক, প্রচুরক, সংক্ষিপ্ত গড়, আর একটা হচ্ছে গড়। এই সাতটা জিনিস শিখলে কি হয় যে একেবারে সম্পূর্ণ ঘ গ্রুপের যে গ্রুপটা থাকে সেই গ্রুপটা অ্যান্সার করা যায়। তাহলে এই 7টা জিনিস তোমাকে শিখতে হবে। তাহলে আমরা এইখানে একটা ছক নিয়েছি। ছক নেওয়ার পরে মধ্যক ও প্রচুরক নিয়ে সূত্র লিখো। ক নম্বরে দেখা গেল মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়, তারপরে তো অনেক কিছু দিতে পারে। তা আমরা যেহেতু এই 7টা জিনিস আগে শিখতেছি, তাই ক নম্বরে লিখছি মধ্যক ও প্রচুরক নির্ণয় সূত্র লিখো। তোমার একটা আসতে পারে মধ্যক নির্ণয় সূত্র লিখো, আবার প্রচুরক নির্ণয় সূত্র লিখো, অথবা দুইটাও দিতে পারে। তাহলে আমরা দিলাম। তাহলে ক, এখানে আমরা মনে করি এটা আমাদের এক সৃজনশীল অংশ। একের ক লেখো মধ্যক সমান সমান এল প্লাস n/2 মাইনাস এফ সি ইন্টু h/fm। এখানে এমটা একটু নিচে থাকবে, সিটা একটু নিচে থাকবে। এইভাবে পেতে হবে। মধ্যক নির্ণয় সূত্র। আর প্রচুরক হচ্ছে এল প্লাস f1, এফ দিয়ে একটা ছোট্ট ওয়ান, তারপরে f1 প্লাস f2 ইন্টু এইচ। এইটা হচ্ছে প্রচুরক নির্ণয়ের সূত্র। তাহলে মধ্যক নির্ণয় সূত্র, প্রচুরক নির্ণয় সূত্র আমরা এইটা দিয়ে আগের যে সূত্রের কি কি আছে তাই আমরা দেখবো। আচ্ছা, তাহলে প্রচুরক নির্ণয় সূত্র কি পেলাম? প্রচুরক হচ্ছে কি যে এল প্লাস f1 বাই f1 প্লাস f2 ইন্টু এইচ। আচ্ছা, প্রচুরক নির্ণয় দেখা যায় সাধারণত আসে না, প্রচুরক নির্ণয় আসতে চায় না প্রবল। তারপরে মধ্যক নির্ণয় সবসময় আছে, উল্টোয় দেখবো যে মধ্যক নির্ণয় অধিকাংশ সময় বাদ যায় না। প্রচুরক সমান এল প্লাস f1 বাই f1 প্লাস f2 ইন্টু এইচ, প্রচুরক নির্ণয় সূত্র। এখন এই অক্ষরগুলো আমাদের মনে রাখতে হবে, যে এই অক্ষরগুলো কোথায় কোথায় আছে সেইটাও শিখতে হবে, তাহলে আমরা পারবো। এখন আমার এইখানে কি আছে, এইখানে ক নাম্বারে চলে যাব। ক আমার কমপ্লিট। কতে আমার সূত্র লেখার জন্য বলা হয়েছে, কারণ আমরা এখানে তৈরি করতে শিখবো এটা যে মধ্যক প্রচুরক সূত্র শিখলাম। এবার মধ্যক আর প্রচুরক নির্ণয় শিখবো। নির্ণয় করার সময় আমরা কয়টা ঘর কাটবো? একটা, দুইটে, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এরকম কোশ্চেনে করে গুনে নেব যে ঘর কয়টা হবে। একটা, দুইটা, তিনটা, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা ঘর কাটবো আমরা। তা এরকম যদি আমরা আটটা ঘর কাটি তাহলে কি হয়? আচ্ছা, আমরা এবার ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য আমরা পরবর্তী ভিডিওয়ে যে খ নাম্বারে অ্যান্সারটা আমরা লিখতেছি, পরবর্তী ভিডিওয়ে যাই।